কেন চুজ করব? এরকম শত শত কোম্পানি তো বাংলাদেশে আছে, তাই না? কেন স্পেশাল কি গুণ রয়েছে এই কোম্পানি, যে গুণের দিকে আমরা তাকিয়ে আমাদের সমস্ত আরাম আয়েশকে বিসর্জন দিয়ে আমরা এই কোম্পানি করব, এই কোম্পানির মাধ্যম দিয়ে আমরা আমাদের নিজস্ব যে হ্যাপিনেস, যে সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য আমরা কি এটাকে আপডেট করব। সেরকম কিছু ইউনিক পয়েন্ট রয়েছে। আমি যদি একটু বলি যে ওয়াই ওয়েলনেস, আমরা কেন ওয়েলনেসে যোগদান করব এবং কেন আমরা এই ওয়েলনেসকে আমাদের ক্যারিয়ার হিসেবে নিতে পারবো। নাম্বার 1 হচ্ছে 7 ইয়ার্স ইন ঢাকা বাংলাদেশ। আমরা যারা ডিরেক্ট সেলিং জগতে আসি বা সেলস পেশায় আসি, আমরা অনেকেই অনেক ট্রেনিং করে বিভিন্ন জায়গায় বিশ্বের বড় বড় ট্রেনারের কাছে আমরা ট্রেনিং করেছি। প্রত্যেকটা ট্রেনারের একটাই কথা, যে কোম্পানির বয়স মিনিমাম 3 থেকে 5 বছর ক্রস না করবে ওই কোম্পানিতে আপনার ক্যারিয়ারটা শোপে না দেওয়াই উত্তম হবে। আমেরিকার টনি রবিনসন, যাকে বিশ্বের নাম্বার 1 ট্রেনার বলা হয়, যার 1 ঘন্টার ফি নেয় হচ্ছে $1,00,000। তার 1 ঘন্টার একটা সেশন আপনারা এরকম আসবেন, টিকিট কাটবেন, আপনাকে পেমেন্ট করতে হবে $1,00,000, তার মানে প্রায় 1.5 কোটি টাকা। ওকে, তো উনি যদি 500 জন নিয়ে প্রোগ্রাম করায়, তাহলে 500 জন গুণ 1.5 কোটি টাকা, তাহলে কত টাকা সে 1 ঘন্টায় নিয়ে যায়। সে এরকম মানে একজন ট্রেনার। তাকে বলা হয় যে কি, মানে এমন লোক যে প্রচন্ড ব্যথা যন্ত্রণায় একটা লোক এখনই আত্মহত্যা করবে, আজ একদম কাছাকাছি চলে আসছে, যদি উনার সাথে একটু বসাই দেওয়া যায় 1 থেকে 2 মিনিট, ওই লোকটা আত্মহত্যা করবে না। এরকম মানে একজন টনি রবিনসন। তো তার মুখ থেকেও বের হয় যে আপনি ক্যারিয়ারটাকে এস্টাবলিশ করার জন্য এমন কোন কোম্পানিতে শোপে দিবেন না যে কোম্পানির বয়স 3 থেকে 5 বছর এখনো ক্রস করে না। তো আলহামদুলিল্লাহ আমরা 3 বছর ক্রস করছি, 4 বছর ক্রস করছি, 5 বছর ক্রস করছি। অলরেডি আমরা এই 20 নভেম্বর আমরা 7 বছর পার করে দিব, 8 বছর পদার্পণ করব ইনশাআল্লাহ। এন্ড নাম্বার 2, স্টার্ট লোকালি বাট দ্য কোম্পানি ইজ গ্লোবালি। আমরা অলরেডি জানি যে আমরা লোকালি ঢাকা থেকে শুরু করেছিলাম, বাট আল্লাহর অশেষ রহমতে এখন পর্যন্ত আমার জানা মতে 9টা কান্ট্রিতে কিন্তু আমাদের প্রোডাক্ট যায়। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের যে অ্যাচিভমেন্ট বলে আমরা অলরেডি জেনেছি যে আমরা লন্ডন থেকে অ্যাওয়ার্ড পেয়েছি, আমরা রাশিয়ার সেই কি রাষ্ট্রদূত হল, সেখানে কিন্তু আমাদের এই প্রোডাক্ট নিয়ে কিন্তু আমরা সেমিনার অ্যারেঞ্জ করেছি। আমরা শ্রীলঙ্কা থেকে প্রাইড নেশন অ্যাওয়ার্ড পেয়েছি, আমরা গত বছর কমনওয়েলথ থেকে অ্যাওয়ার্ড পেয়েছি। এই বছরও 28শে আগস্ট আগামী মাসে লন্ডন কমনওয়েলথ এক্সিলেন্ট বিজনেস অ্যাওয়ার্ডও কিন্তু আমরা যাচ্ছি। ফাইনাল যে লেটার আমাদের চলে আসছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এটা হচ্ছে আমাদের সেই কমনওয়েলথ থেকে আমাদের কাছে পাঠানো হচ্ছে কি জয়েনিং লেটার। আমাদের রিকোয়েস্ট করছি যে আপনাদেরকে আবারও নির্বাচিত করা হলো, আপনারা অবশ্যই এই 28শে আগস্ট লন্ডনের এই প্রোগ্রামে অবশ্যই আসবেন। ওকে, তো এইগুলোই প্রমাণ করে যে সত্যিকার অর্থে 7 বছরে একটা কোম্পানি কিভাবে গ্লোবাল, কিভাবে লোকাল থেকে আন্তর্জাতিক অঙ্গনে প্রবেশ করে। ইয়েস নো? এন্ড নাম্বার 3, 100% প্রোডাক্ট বেসড মার্কেটিং কোম্পানি। আপনারা যারা ডিরেক্ট সেলিং এ আছেন, আপনারা কেউ কখনো পেয়েছেন এমন যে স্যার আমি প্রোডাক্ট কিনবো না, আমি প্যাকেজ কিনবো? এটা কি সম্ভব হয়েছে? আমাদের হচ্ছে 100% প্রোডাক্ট বেসড কোম্পানি। ভাই আমরা প্রোডাক্ট তৈরি করি, আমরা প্রোডাক্ট বেশি, ন্যূনতম ইনভেস্টমেন্ট বা হচ্ছে গেমলিং এর সুযোগ আমাদের এই কোম্পানিতে নাই। বিকজ আমরা প্রোডাক্টের ব্র্যান্ড তৈরি করতে চাই, নট অনলি বাংলাদেশ, সারা ওয়ার্ল্ড ব্যাপী। ইয়েস নো? এন্ড নাম্বার 4, ওন প্রোডাক্ট লাইন। আমরা দেখেছি সেই 2000 সাল থেকে আজ অবধি বাংলাদেশে অসংখ্য প্রোডাক্ট বেসড কোম্পানির আবির্ভাব ঘটেছে, কিন্তু ফাইনালি আমি দেখেছি যে বাংলাদেশে হাতে গোনা 20টা কোম্পানি নাই যাদের নিজস্ব অর্গানিক ফ্যাক্টরি রয়েছে। আল্লাহর অশেষ রহমত, আমরা ঢাকার মুগদার মদিনাবাগে আমাদের এস্টাবলিশ এই প্রোডাক্টগুলো তৈরির নিজস্ব ফ্যাক্টরি রয়েছে। জোরে হাততালি আশা করছি। এবং আমাদের মতো অনেক অর্গানিক কোম্পানি এসেছিল যারা চলে যেতে বাধ্য হয়েছে। নাম্বার 1 কারণ হচ্ছে তাদের নিজস্ব প্রোডাক্ট লাইন নাই। এবং রাইট নাও এখনো আমরা দেখি যে আমাদের চেয়ে ভালো প্রোডাক্ট না, মার্কেটে কাজ করে না, তারপরে তারা ভালো সেলস করে। একটা সময় দেখবেন যে এরাও মার্কেট থেকে যেতে বাধ্য হচ্ছে, বিকজ তাদের নিজস্ব প্রোডাক্ট লাইন নাই। ওকে, আমরা সেই দিক থেকে আল্লাহর কাছে আরো বেশি শুকরিয়া জ্ঞাপন করছি যে আমাদের নিজস্ব ফ্যাক্টরি আমরা বানাতে পেরেছি এবং আমাদের নিজস্ব প্রোডাক্ট লাইন রয়েছে। আমরা চাইলে এই 7 বছরে আমরা 700 প্রোডাক্ট নিয়ে আসতে পারতাম, কিন্তু আমাদের একটা ইউনিক বৈশিষ্ট্য রয়েছে যে আমরা কি ইউনিক প্রোডাক্ট নিয়ে কাজ করব। আমরা যে প্রোডাক্ট তৈরি করব, আমাদের ফ্যাক্টরিতে যে প্রোডাক্ট তৈরি হবে, তার একটা ইউনিক ফর্মুলেশন থাকবে। এই ফর্মুলেশন যদি কখনো প্রকাশ না করা হয়, তাহলে এই প্রোডাক্টের ডেমি প্রোডাক্ট আর পৃথিবীর কেউ তৈরি করতে পারবে না। দিস ইজ কল্ড ইউনিক প্রোডাক্ট। তার মানে আমাদের এই প্রোডাক্টের মার্কেট যদি আমরা তৈরি করতে পারি,
তাহলে আপনার এই পরিশ্রমে গড়া এই মার্কেট অন্য কেউ এসে কিন্তু নষ্ট করতে পারবে না। ওকে, তার মানে আপনার যে পরিশ্রমটা হবে, আপনি পরিশ্রম করবেন 6 মাস 1 বছর, আপনি সারা জীবন যদি ঠ্যাঙের পরে পাও দিয়ে বসে আপনি ওর সুফল কিন্তু ভোগ করতে পারবেন। আর নাম্বার 5, ইফেক্টিভ প্রোডাক্ট। ইফেক্টিভ প্রোডাক্ট বেস হচ্ছে মানে প্রোডাক্ট কাজ করে। আমি হাউজে অনেক লোক আছে যারা আমাদের কোম্পানিতে রাইট নাও কাজ করেন। আমি একটু জানতে চাই কি প্রোডাক্ট কাজ করে স্যার? প্রোডাক্ট কাজ করে ইনশাআল্লাহ? প্রোডাক্ট কাজ করে। আমি যদি একটু বিস্তারিত বলি, মেডিকেল সায়েন্স অনুযায়ী যদি আপনার 72% রোগী সুস্থ হয়, অনলি 72%, ওইটাকেই মেডিকেল সায়েন্স 100% ধরে। ওকে, তার মানে একটা ডাক্তার 100 জন রোগী দেখছে, তার কাছ থেকে 72 জন রোগী সুস্থ হয়েছে, ওই ডাক্তার 100% সফল। অরিজিনাল যে 100 দেওয়ার মালিক একমাত্র আল্লাহ পাক ছাড়া আর কেউ নাই পৃথিবীতে। ওকে, দ্যাটস ওয়াই মেডিকেল সায়েন্স কিন্তু এই 72% কে 100% ধরে রাখে ওরা। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের প্রোডাক্ট কিন্তু গত 7 বছরের রিসার্চ 84% রেজাল্ট কিন্তু আমরা আনতে পেরেছি। এটা আমাদের জন্য একটা বিশাল পাওয়া। এবং আজকের যে প্রোডাক্ট আমরা লঞ্চিং করতেছি, আমাদের যে বেস প্রোডাক্ট, যে মাদার প্রোডাক্ট, যে ডায়াফেরা, এই যে ডায়াফেরা যে 16% মানুষের কাজ করে না, আমি বিশ্বাস করি এই ডায়াফেরার সাথে যদি আমরা এই নিউট্রিপিওর প্লাসটা আমরা অ্যাপ্লাই করি, আমরা 16% থেকে আরো বেশি কমিয়ে আনতে পারবো ইনশাআল্লাহ। এন্ড নেক্সট, স্ট্রং মার্কেটিং প্ল্যান। আমাদের মার্কেটিং প্ল্যান কিন্তু কখনো চেঞ্জ হয় নাই, ডে বাই ডে আপডেট হয়েছে, বাট চেঞ্জ কিন্তু হয় নাই। এবং আমাদের মার্কেটিং প্ল্যানের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আমরা কিন্তু ওই যে বিভিন্ন কোম্পানির মধ্যে কি হচ্ছে টিভি কিন্তু না, ডিরেক্টলি সেলসের উপরে কিন্তু আমরা কমিশন নিয়ে থাকি। এবং বাংলাদেশে আপনি একটা কোম্পানি দেখাতে পারবেন না যে এই কোম্পানি মার্কেটিং প্ল্যানে কাজ করে একজন ব্যক্তি মাত্র 1 বছরে সর্বোচ্চ র্যাঙ্ক অ্যাচিভ করে পারে না। কারণ এত জটিল প্ল্যান আমাদের সামনে দেওয়া হয়, এত জটিল প্ল্যান দেওয়া হয়, 1 বছরে কি সুপারম্যান দ্বারাও সম্ভব না। কিন্তু আমাদের সালাম সাহেব কিন্তু অ্যাচিভ করে দেখিয়েছে। তার মানে একেবারে স্বচ্ছ সুধা, যে কেউ চাইলেই পারে। ইয়েস নো? এন্ড নেক্সট, কোয়ালিটি ম্যানেজমেন্ট। আমরা ম্যানেজমেন্টকে দেখেছি, ইয়েস নো? দেখেছি না? আমাদের ম্যানেজমেন্টের ভিতরে কখনো কি ইগো পেয়েছেন কখনো? আমাদের যে এমডি সাহেব আজকে কি লন্ডন থেকে সেলিব্রিটি, রাশিয়া থেকে সেলিব্রিটি, মালয়েশিয়া থেকে সেলিব্রিটি, শ্রীলঙ্কা থেকে সেলিব্রিটি। এই যে নেক্সট আপনার সেপ্টেম্বরে কিন্তু আমরা আবার কি কানাডাতেও আমরা কিছু সেলিব্রেশন নেওয়ার জন্য যাচ্ছি। তো এরকম একজন ব্যক্তি দেখবেন যে সকালে প্লেন থেকে নামছে, দুপুরে সাইকেলে করে গেছে, রাত্রে দেখবেন যে বিকালে কোনো একটা মানুষের সাথে কি একবারে রাস্তা নাই, প্যান্ট কোথায় কাদা দিয়ে হেঁটে কিন্তু আমরা কি নিউট্রিপিওর বা অন্যান্য প্রোডাক্ট নিয়ে তার বাসে যাচ্ছি। এটাই প্রমাণ করে যে এই ম্যানেজমেন্টের বিন্দু মাত্র কোনো ইগো নাই। ইগো বলতে কি? অহংকার। অহংকার হচ্ছে আল্লাহর গায়ের চাদর। ইয়েস নো? এটা কি টানাটানি করা যাবে না? অহংকার পতনের মূল। আমি বিশ্বাস করি এবং আপনাদের কাছে দোয়া চাই যাতে আমাদের মনে কখনো অহংকার আমাদের ভিতরে কি জমতে না কি পারে, তাহলে আমরা সাকসেসের একটা চরম পর্যায়ে বা সর্বোচ্চ পর্যায়ে আমরা যেতে পারি। এবং লাস্ট, ট্রাস্টেড ব্র্যান্ড ভ্যালু। ট্রাস্টেড ব্র্যান্ড ভ্যালু, আপনারা অবাক হয়ে যাবেন আমাদের কোম্পানির সেলস মাসে কত টাকা সেলস, এটা যদি না বলি, হাইড করি, ম্যাক্সিমাম মানুষ মনে করে আমাদের কোম্পানির সেল অ্যাটলিস্ট মাসে 50 কোটি টাকা। ম্যাক্সিমাম মানুষ মনে করে। আমাদের সদস্য যে কোম্পানিগুলো রয়েছে তারা এগুলো নিয়ে তারা বিভিন্ন সমালোচনা করে যে হালাই তো মাত্র 7 বছরে 50 লাখ 60 লাখ টাকা তো অবশ্যই দেয়, তাই কি না? এটা তাদের একটা মানে মানসিক একটা চাওয়া, ওরা মনে করে অ্যাজাম্পশন। তো সেলস যাই হোক, মানে এই ভ্যালুটা কিন্তু আমরা ক্রিয়েট করতে পারি। দিস ইজ কল্ড ব্র্যান্ড ভ্যালু। মানে আমাদের ব্র্যান্ডটাকে কিন্তু আমরা বাংলাদেশের একদম মানুষের কি একবার মুখে নিতে পেরেছি। আমি দেখেছি যে আমার চরম শত্রু, আমাদের কোম্পানির চরম শত্রু, সেও তার মায়ের জন্য, তার বাবার জন্য চুপে মানে চুরি করে বিভিন্ন লোকের মাধ্যম দিয়ে আমাদের কোম্পানির প্রোডাক্ট কিনে খাওয়ায়, কারণ সে প্রকাশ্যে লজ্জা পায়। ওকে, তো দিস ইজ কল্ড ব্র্যান্ড ভ্যালু। সে আমার শত্রু হওয়া সত্ত্বেও, আমাদের কোম্পানির শত্রু হওয়া সত্ত্বেও সে ওইখানে খুবই ট্রাস্টেড। না, ডায়াবেটিস নির্মূল করতে গেলে আমার মায়ের জন্য এই প্রোডাক্টটাই বেস্ট। ইয়েস নো? তো এটা হচ্ছে আমাদের কেন আমরা ওয়েলনেস করব। আজকে যারা আমরা নতুন, আমরা কি ক্লিয়ার স্যার? আমরা সেটা দিতে পারি ইনশাআল্লাহ। নিশ্চিত কিন্তু আমরা এই পয়েন্টগুলোই আমাদেরকে বলে দেয়।